ओम सर्वधर्म स्थापकस्तं सर्वधर्म स्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारतं ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायकं। योगानंद प्रेमानंदश्चान्ये वै ये च पार्षदः रामकृष्णगतप्राणान् सर्वांस्तान् प्रणमाम्यहम्। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ओम शांति 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 हरिः ओम। আমরা এতক্ষণ অত্যন্ত সুন্দর ধর্ম প্রসঙ্গ বা সৎ প্রসঙ্গ শুনছিলাম, সত্যি খুব আনন্দ বোধ করছিলাম। এই অঞ্চলে বলবো মানে এই গ্রামে বলাগড়ের আমি প্রথম আসছি আমাদের দিলীপ মহারাজের সাদর আহ্বানে। বেশ কয়েক বছর ধরেই বারবার বলছিলেন একবার আপনাকে এই গ্রামে আসতে হবে, আসবো 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 করে। তার সুযোগ হলো, ভালো লাগছে যে এই অঞ্চলের এত মানুষের সমাবেশ হয়েছে আজকের এই মাঘী পূর্ণিমার দিনে। শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী পার্ষদ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজির আবির্ভাব তিথি আমরা জানি না। ওই মহারাজ বললেন যে মানে বিহারের ছাপড়া জেলায় কোনো এক মেষপালকের ঘরে তার জন্ম হয়েছিল। তার পূর্ব জীবনের কথা উনি বলতেও চাইতেন না, আর অত্যন্ত গরিব, পড়াশোনা কিছুই করতে পারেননি। সেই রকম একজন মানুষ আজ মেষপালক থেকে কিভাবে একজন মহাপুরুষ, একজন এইরকম ভগবান অবতার পুরুষের পার্শ্বদ রয়ে এসেছিলেন, তার আবির্ভাব তিথি আমরা মহাপুরুষ মহারাজের কাছ থেকে আর কি তিনি বললেন তার জন্মতিথি আমরা জানি না, তবে তার জন্যে এই মাঘী পূর্ণিমার দিনটিতেই আমরা তার জন্ম উৎসব পালন করব। এইভাবে আমরা পেয়ে আসছি, আমরা পালন করছি। তা এই মহাদেব মুখ থেকে শুনলাম সুন্দর যে সাধু সঙ্গের ফলে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সঙ্গের গুণে যে এইরকম একটি মানুষ কীরকম সমাধিমান পুরুষে পরিণত হন, এটি একটি অদ্ভুত দৃষ্টান্ত। আজকের এই আধুনিক যুগের সমগ্র বিশ্বের কাছে এটা একটি অদ্ভুত জিনিস, মানে মিরাকেল। এইখানেই আমাদের ধর্মের, হিন্দু ধর্মের মূল রহস্য। সেই জন্যে অনেক কথা অনেকক্ষণ ধরে শুনছিলাম এবং শুনতে ভালো লাগছিল। সঙ্গে সঙ্গে আবার আপনাদের কথা, আমার কথা, নিজের কথাও বলবো। এখন বাজে 1:45 সময় এতজন লোক এখন সুন্দরভাবে চুপচাপ বসে শুনছেন, অদ্ভুত লাগছে। কিন্তু এটাও জানি প্রত্যেকের পেটে কিন্তু খিদে লেগে গেছে, খালি পেটে ধর্ম হয় না। কিন্তু তা সত্ত্বেও আপনারা চুপচাপ বসে শুনছেন, আমার কাছে অবাক লাগছিলাম, আমার কাছে খুব লাগছিল অবাক। তবুও আমাদের এরকমই মানে এই দুর্বলতাতেই মানে এরকম বক্তব্য রাখার ব্যবস্থা হয়েছে, এই সুযোগটা ছাড়বো না। ঠিকই কথা, বিভিন্ন বক্তা সুন্দরভাবে তাদের কাছে এইভাবে মানে প্রসঙ্গ রাখছিলেন, এক একটি দিক তারা রাখছিলেন। আমি বলবো আমিও একটা দিক মানে ভেবে এসেছি, সেটাই আপনাদের কাছে রাখবার চেষ্টা করছি। তার আগেই বলবো এখানে সাধু মহারাজদের চরণে প্রণাম জানাই, সশ্রদ্ধ নমস্কার প্রণাম জানাই, এবং আপনাদের সকলকে জানাই আমার শ্রদ্ধা নমস্কার। আর শ্রীরামকৃষ্ণদেবের কথা প্রসঙ্গে বলতে গেলে
আমার মনে হয় একটি কথা আমার বলি যে স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বেশি কিছু বলতেন না, বক্তৃতা দিতে চাইতেন না, বিশেষ করে ওয়েস্টে অর্থাৎ বিদেশে, পাশ্চাত্য দেশে যেরকম বক্তৃতা দিচ্ছিলেন, বেশিরভাগই বক্তৃতা দিয়েছেন বেদান্তের উপরে, ভারতের উপরে বিভিন্ন রকমভাবে বক্তৃতা করেছেন, সব ঠিক। কিন্তু মাত্র দুটি বক্তৃতা ঠাকুরের সম্বন্ধে তিনি দিয়েছিলেন, একটি নিউ ইয়র্কে আর একটি লন্ডনে দিয়েছিলেন। দুটি বক্তৃতা একসঙ্গে মিলে একটা ছোট্ট পুস্তিকা আকারে এখনও প্রকাশিত হয়ে আছে। বইটির নাম হলো মোদী ও আচার্যদেব। সেই বইয়ের শেষ পরিচ্ছেদে প্যারাগ্রাফে মধ্যে স্বামী বিবেকানন্দ বলছেন যে শ্রীরামকৃষ্ণ আমার গুরুদেবের জগতের কাছে, সমগ্র মানব জাতির কাছে কি ছিল তার বাণী, সেইটি তিনি একটি বাক্যের মধ্যে প্রকাশ করেছেন। তিনি ইংরেজিতে বলছেন, খুব সুন্দর, মানে ইংলিশ সুন্দর লাগে। মাই মাস্টার্স মেসেজ টু ম্যানকাইন্ড ইজ দিস: বি স্পিরিচুয়াল অ্যান্ড রিয়েলাইজ দ্য ট্রুথ ফর ইয়োর সেলফ। সুন্দর, মানে বাংলা কি, তুমি আধ্যাত্মিক হও, অর্থাৎ ঈশ্বর পরায়ণ হও। আমার গুরুদেবের সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এই ছিল বাণী, কি ঈশ্বর পরায়ণ হও। তারপরে বলছেন তুমি নিজে সেই আধ্যাত্মিক সত্যকে, সেই তত্ত্বকে, সত্যকে জেনে নাও। শুধু তিনি ঈশ্বর লাভ দর্শন করেছিলেন, তিনি এই করেছেন, এই বলেছেন, এই করেছেন, তিনি করেছেন, ওই মহাপুরুষ করেছেন। তুমি কি অনুভব করছো? তুমি কি সত্যকে দেখেছো? এইখানে হলো একটি সুন্দর জিনিস। শ্রীরামকৃষ্ণের প্রবর্তিত যে ধর্ম বা তার শিক্ষার মূল কথা হলো অনুভব করো, শুধু বিশ্বাস করা নয়, শুধু মেনে নেওয়া নয়, বা একটা ভাব নিয়ে চলা মাত্র নয়, কল্পনা নয়। তত্ত্ব বা বস্তু বা ঈশ্বর আছেন, ঈশ্বরকে দর্শন করাই হলো জীবনের উদ্দেশ্য। এইটি বারবার করে কথামৃতের মধ্যে ঠাকুর বলছেন। আর সেইটি আবার একটু সুন্দরভাবে স্বামীজি আবার সুন্দর প্রকাশ করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি হলেন সংশয় রাক্ষস নাশ ও মহাস্ত্রম। বলছেন শ্রীরামকৃষ্ণ ছিলেন একজন একটি বিরাট অস্ত্র। সে অস্ত্র দিয়ে কি করতেন? অস্ত্র দিয়ে আমরা বিভিন্ন রকমের রাক্ষস, অসুর, এদেরকে নাশ করি। তা শ্রীরামকৃষ্ণ হলেন এক রাক্ষসের কাছে মহা অস্ত্রস্বরূপ। সেই রাক্ষসকে রাবণ নয় বা কোনো অন্য কোনো দস্যু বা দানব নয়, বলছেন সংশয় রাক্ষস। এই যুগের, এই বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে সংশয় বলতে বোঝায় আর অন্য কিছু নয়, ঈশ্বর আছেন কি না। এই যে সংশয়, এই সংশয়রূপ রাক্ষসকে নাশ করবার জন্য যে অস্ত্র, সেই হলো শ্রীরামকৃষ্ণ। এই জন্য শ্রীরামকৃষ্ণের শিক্ষার মধ্যে থেকে এই জিনিসটি আজকের যুগে খুব পরিষ্কার হয়ে এসেছে যে ঈশ্বর, তিনি বলেন ঈশ্বর দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য। ভালো কথা, কিন্তু ঈশ্বর আছেন কিনা তাই তো জানি না। সেই সম্বন্ধেই পরিষ্কারভাবে স্বামীজিও যেমন জিজ্ঞেস করেছিলেন, এরকম অনেক যুবক যুবতী জিজ্ঞেস করেছেন বা অনেক ভক্ত জিজ্ঞেস করেছেন, সেইভাবেই শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন। তার মধ্যে পরিষ্কারভাবে এইটি আমরা সাজিয়ে আমরা মহারাজদের মুখে শুনি যে শ্রীরামকৃষ্ণের কাছে যখন যদি কেউ জিজ্ঞেস করে ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন কি না, এই যে প্রশ্ন, তখন তিনি বলবেন হ্যাঁ ঈশ্বর আছেন, ঈশ্বর সত্য। তো ঈশ্বর কি প্রমাণ কি? হোয়াট ইজ দ্য প্রুফ যে গড এক্সিস্ট? হোয়াট ইজ দ্য প্রুফ ঈশ্বর আছেন? আপনি প্রমাণ কি? প্রমাণ ঈশ্বরকে দেখা যায়, তাকে প্রত্যক্ষ করা যায়, তাকে দর্শন করা যায়। গড ক্যান বি সিন, এটাই হলো প্রমাণ।
তা আপনি কি দেখেছেন? বলে হ্যাঁ নিশ্চয়ই দেখেছি। তা আপনি দেখেছেন, আর অন্যেরা বা আমি কি দেখতে পাবো? বলে হ্যাঁ, সকলেই দেখতে পাবেন। এই আমি দেখলাম, আমি বললাম আমি দেখেছি, তুমি দেখতে পাচ্ছ না, ও দেখতে পাচ্ছে না, তাহলে আমি যে বলছি যে ভগবানকে দেখেছি না ভূতকে দেখেছি কে জানে? বলে না না না, এইখানে যে জিনিসটি শ্রীরামকৃষ্ণ বলছেন সেটাকে সাধারণীকরণ অর্থাৎ জেনারেলাইজেশন করে দিলেন। না না, সকলেই দেখতে পারে, গড ক্যান বি সিন। এটা হলো তার প্রশ্নের উত্তর। এই প্রমাণ দিলেন যে দেখা যায়, প্রত্যক্ষ প্রমাণ। আর তারপরেই বললেন আপনি দেখেছেন? বলে হ্যাঁ আমি দেখেছি। অপরেরা? হ্যাঁ হ্যাঁ, সব প্রত্যেকেই দেখতে পারে। শুধু তাই নয়, জীবনের উদ্দেশ্যই বললেন শ্রীরামকৃষ্ণ ভগবান লাভ করা। অনেক মত, অনেক পথ আছে, অনেক সাধনা আছে, মধ্যে যাচ্ছি না। সংক্ষেপে বলবো, আজকের দিনের এই আজকে আমাদের সমাজে সব মানুষের মধ্যেই অন্তত সাধারণভাবে সব রাজ্যেই ঘুরে বেড়াই, তার মধ্যে বলবো পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের মধ্যে কাজের প্রেরণা আগে থেকে অনেক এসেছে, কিন্তু আলস্যরূপ যে বিরাট বড় দোষ, এটি কিন্তু এখনো অনেক রয়েছে। যতক্ষণ কোনো যুবক বা যুবতী কাজ পাচ্ছেন না বা চাকরি পাচ্ছেন না, বিশেষ করে যদি সরকারি একটা চাকরি পাওয়া যায়, এই ধরনের চিন্তা ভাবনা পশ্চিমবঙ্গে যতটা দেখতে পাই, অন্য রাজ্যে আমার মনে হয় অতটা নয়। এবং তারা কিন্তু অনেক অনেক বিভিন্ন রকমের শিক্ষা দীক্ষা লাভ করে অনেক জায়গাতে অনেক তারা কাজ পাচ্ছেন। কিন্তু এইখানে কিন্তু একটু পার্থক্য বলবো, যতক্ষণ পর্যন্ত কাজ না পাচ্ছেন তাদের সেই কাজ পাওয়ার জন্যে কি প্রতিযোগিতা, কি হুড়োহুড়ি, কত রকমের চেষ্টা। তারপরে কাজটি যেই পেয়ে গেলেন, তারপরে দেখি কাজ, আরে ও তো তার কাজ, সরকারের কাজ। তখন দেখি কত রকমের আলসেমি, কত রকমের কাজের মধ্যে তাদের। কিন্তু অন্য অন্য রাজ্যে মনে আরও অনেক সুন্দর চিত্র দেখা যায়। এই প্রসঙ্গে বলবো, এই যে ভগবান লাভ বলছেন যে জগৎ ভগবান জীবনের উদ্দেশ্য, সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে এবং অন্য অন্য গ্রন্থের মধ্যে দেখা যায় এই যে দিব্য ত্রয়ীর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলছেন একটা উপদেশ, মাস্টারমশাইকে প্রথমেই বলছেন, মানে কাজের ব্যাপারে বলছি দিব্য ত্রয়ীর উপদেশ। শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইকে দ্বিতীয় দর্শনেই, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। এক হাত দিয়ে ভগবানের পাদপদ্মকে ধরো, আরেক হাত দিয়ে সংসারে যাবতীয় সমস্ত কর্তব্য করবে। যখন সংসারে দায় দায়িত্ব থেকে মুক্ত হবে, তখন দু হাত দিয়ে ভগবানের পাদপদ্মকে ধরো। আর স্বামীজির কথা বলবো, স্বামীজির কথা বলা দরকার নেই। স্বামীজি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন যে কিভাবে 39 বছর 5 মাস 24 দিনের মধ্যেই বলছেন জগৎকে যা দেবার ছিল দিয়ে দিয়েছি, এখন আমাকে যেতে হবে। 3 মাস 7 দিন আগে মিস ম্যাকলাউডকে এই কথা বলছেন নিজের ঘরে বেলুর মঠে। শরীর যাওয়ার 3 মাস 7 দিন আগে বলছেন, আপনি এখনই কেন বলছেন শরীর ছেড়ে দেবেন অর্থাৎ চলে যাবেন এই জগৎ ছেড়ে? বলে যা দেবার ছিল জগতে দিয়ে দিয়েছি, আমাকে এখন যেতে হবে। আর বলেছিলেন, বলে কেন যাবেন? যে না, বড় গাছের নিচে ছায়াতে ছোট গাছ বাড়তে পারে না, আমাকে যেতে হবে। কত তাৎপর্যপূর্ণ, কত মানে মহত্বের দ্যোতক বাক্যগুলো বলেলেন। তারপরে 1902-এর 4 জুলাই শরীর ত্যাগ করে চলে গেলেন। খেটে খেটে জীবনটি দিয়ে গেলেন আমাদের জন্যে। আর মায়ের কথা বলবো শুধু একটি কথা, বাবা কাজ করো, কাজ করলে দেহ মন ভালো থাকে।
মা 24 ঘন্টা কাজ করে গেছেন। এখন শুধু খালি আরেকটি প্রসঙ্গের মধ্যে আসছি যে আমরা দেখতে পাই আমাদের সমস্ত বাড়িতে যে বিশেষ করে মায়েরা প্রচুর পরিমাণে কাজ করেন, তারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানে দিন রাত তারা কাজ করে যান। এই যে বলবো যে ভগবান লাভের পথে সম্বন্ধে অনেক কথাই উঠেছিল, যত মত তত পথ ঠাকুর নিজে বলছেন, এবং কতগুলো যখন যোগের কথা বলেছেন, কর্ম ভক্তি যোগ, তার মধ্যে বিশেষ করে অনেকে অনেক কথা বলছেন যে ধ্যান করা। এখন ধ্যান করা বা প্রাণায়াম এই সমস্ত যোগের আসন অনেক কথা বলছেন, কিন্তু একটি কথা খুব পরিষ্কার যে মন শুদ্ধ না হলে পরে মনকে একাগ্র করা যায় না, এবং করতে গেলে আরও অনেক রকম বিপদ আপদ হয়। এই প্রসঙ্গে বলছেন আমাদের শাস্ত্র সবাইকে বলেন যে নিষ্কাম কর্ম বা ভগবত উদ্দেশ্যে যে কাজ করি যদি আমি, সেই কাজটা দিয়েই নিষ্কাম কর্ম করলে পরে দেহ মন শুদ্ধ হয়। এই প্রসঙ্গেই শ্রীরামকৃষ্ণ বলছেন শিবজ্ঞানে জীবের সেবা। এখন আমরা আপনারা দিনরাত কাজ করতে হয়, যে কী কাজ করতে হয়, অর্থাৎ যে আমরা মানে আপনাদের সংসার নির্বাহের জন্যে দিনরাত কাজ করতে হয়, মানে পয়সা উপার্জনের জন্য কাজ করতে হয়। এই কাজই স্বামী বিবেকানন্দের কথায় এবং মা সারদা দেবীর নিজের জীবন দৃষ্টান্তের মধ্যে দিয়ে বলতে পারি, এই কাজ আপনারা যা করেন সরকারি অফিসে বা বেসরকারি অফিসে, আপনি যদি শিক্ষক বা শিক্ষিকা হন, যে স্কুলে বা বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে যে আপনারা পড়ান, ছাত্রীদের পড়ান, কিংবা ডাক্তার নার্স বা সেবিকা হয়ে যে রোগীদের সেবা করেন, কিংবা আপনারা ব্যবসা বাণিজ্যের মধ্যে কাজ করেন অনেকেই, সেখানে যে পয়সা উপার্জন করেন, এই সমস্ত কাজগুলোই 24 ঘন্টার মধ্যে প্রায় 8, 10, 12 ঘন্টা করে কাজ করেন। তো এই কাজটি কি আমরা আধ্যাত্মিক বা কর্মযোগ বা সেবাযোগ বলে মেনে নিতে পারি বা করতে পারি না? এইখানেই বলবো শ্রীরামকৃষ্ণের বা মা সারদা দেবীর জীবন দৃষ্টান্তের মধ্যে দিয়েই স্বামীজির কথা পরিষ্কার বলছেন, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। প্রত্যেকটি কর্মই উপাসনা বা পূজাতে পরিণত করতে হবে, এবং এর দ্বারাই চিত্তশুদ্ধও হবে এবং ঈশ্বর ভগবান লাভও হবে। সেই জন্যেই তিনি বারবার করে বলছেন যে काम काम करो काम करो काम करो मैं और कुछ नहीं मांगता हूँ, কাজ করতে বলতেন। এইখানেই বলবো যারা আমরা এই যে প্রত্যেকেই সংসারে যারা আছেন, এই যে কাজ করেন 10টা থেকে 5টা, এই কাজটা যদি আমি পূজা বলে মনে করি, এখানে মূল কথা হলো পূজা করা মনে করা মানেই হলো, জিনিসটা আমি বলতে সংক্ষেপে বলবো, খুব সুন্দরভাবে লক্ষ্য করে দেখুন, সামনে ভগবান বসে আছেন, ছবিতে বা একটি মূর্তিতে আছেন, আর তাকে আমি ভালোবাসি, তাকে আমি শ্রদ্ধা ভক্তি করি, তারকে প্রিয় জিনিস দিয়ে তাকে আর সেবা করা পূজা করার চেষ্টা করি। এই আমাদের এই সমাজে যারা বিভিন্ন রকমের বলবো জীবিকা উপার্জনের জন্য যে কাজে ব্যস্ত আছেন আপনারা, সেই কাজের মধ্যে যে যেখানে এতক্ষণ ধরে যা বললাম যে কর্মস্থল, যে কর্মের যে জায়গাটি রয়েছে, আপনার অফিস বলুন, হাসপাতাল বলুন, বাজারে আপনি দোকানটি বলুন, সেইটা হবে আপনার পূজার স্থল, মন্দির, দেবালয়। এইটা প্রথমে মেনে নিতে হবে। আপনি একজন ডাক্তার, আপনার সামনে যে রোগী তিনি হলেন আপনার ভগবান। আপনি একজন শিক্ষক, তাহলে আপনার ছাত্রছাত্রীরাই হবে আপনার কাছে ভগবান। আপনি একজন দোকানদার, গ্রামের দোকান মুদিখানার দোকান করেন, আপনার সামনে যে খদ্দের সে হবে আপনার ভগবান। সামনে যেমন পূজাতে যে আমরা করি ভগবানকে সামনে রাখি, আর জায়গাটি হলো একটা মন্দির, ঠাকুর ঘর আপনাদের আছে, সেখানে সুন্দর করে সাজান। এইখানেই বলবো এই প্রথম হলো দৃষ্টি যে মানুষ মাত্র নয়, এই ভগবান শিব জ্ঞান করতে বলছেন তো। আর দ্বিতীয় হলো যে স্থান যেখানে আপনি কর্মটি করেন সেইটি হলো
আমি বলি যে আপনি যে সরকারি অফিসে কাজ করেন, নবান্নে কাজ করেন, ওই নবান্নের ওই অফিসটি আপনার কর্মস্থল, আধ্যাত্মিকতা সাধনার স্থল। এইটি না করলে পরেই আপনি অধর্ম করবেন, যত রকমের নোংরামি আপনি করবেন। আমরা যেহেতু আমাদের এই কাজগুলোকে ধর্ম বা পূজা বলে মনে না করি, মানে চিন্তা করি না, তার জন্যই আমরা খারাপ কাজ করি, অসৎ উপায় অবলম্বন করি। আপনাদের কাছে শুনে এগুলো একটুখানি হয়তো মনে কষ্ট দেবে, কিন্তু আমি ভাবছিলাম যে আমাদের মধ্যে অনেকেই যে অনেক দীক্ষা নেন, দীক্ষা নিয়ে তারা মনে করেন আমরা আধ্যাত্মিক জীবনযাপন করছি। কি করেন তারা? সকালবেলা 10 মিনিট আধ ঘন্টা বসেন, জপ ধ্যান করেন, সন্ধেবেলা আধ ঘন্টা 10 মিনিট আধ ঘন্টা জপ ধ্যান করেন। বাকি সময় যে তারা, ও তো আমরা কাজ করি মহারাজ, ওটা তো আর সংসার করি, ওটা তো আর ধর্ম নয় বা আধ্যাত্মিকতা নয়, সেইখানেই সর্বনাশটি হয়ে যায়। আমি সেই জন্য বলতে যাচ্ছিলাম, পূজাতে কি করেন দেখুন, কতগুলি জিনিস। সময় মতন ওখানে বসেন আপনি, যখন পূজা আপনি করতে বসবেন 7টার সময় সকালবেলা পূজা করব, সময়ানুবর্তিতা পালন করেন ঠাকুর ঘরে, আপনার কর্মস্থলেও সমানুবর্তিতা মেনে চলুন, কারণ এটি পূজা, এটি ভগবানের পূজা। আমি কয়েকটি দৃষ্টান্ত আমি আপনাদের কাছে দিতে পারি, কিন্তু সময়ের অভাবে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। প্রথম কথা হলো সময় মেনে কাজ করা, ভক্তি। দ্বিতীয়, পরিষ্কার পরিচ্ছন্নতা। মন্দিরে দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদেরও বলবো, আপনার যে অফিস, আপনার যে দোকান, আপনার যে, এমনকি রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আপনারা এখান থেকে অনেকে হয়তো হাওড়া শিয়ালদা যান প্রতিদিন, এখনও আমি দেখি আমাদের বর্ধমান হাওড়া কট লাইনে লোকাল ট্রেনে বাদাম মুংফলি খাচ্ছেন, ডেইলি প্যাসেঞ্জারি করেন, আর খোসাগুলো ওখানেই ফেলছেন। ওটা তো সরকারের লোক আছে, ওরা পরিষ্কার করবে, আপনি নোংরা করলেন আরেকজন এসে পরিষ্কার করছে। এই ধরনের মানসিকতা, এই ধরনের মানসিকতা থাকলে সেখানে আবার ভগবান লাভ আর ভগবানের ভক্তি কী করে আমরা অর্জন করতে আশা করতে পারি? পরিষ্কার পরিচ্ছন্নতা। দ্বিতীয় হলো বললাম সময়ানুবর্তিতা, যে নিয়ম, এখানে যে ক্রমে পূজা করি আমরা, নিয়ম মেনে চলি আমরা ঠাকুর ঘরে। আপনার কর্মস্থলে কেন আপনি নিয়ম মানবেন না? আপনি বিদেশি গাড়ি চালাবেন, রাস্তা দিয়ে চলবেন, আর ট্রাফিক রুল মানবেন না, এ তো ভাবা যায় না। আর হলো দেখুন, এখানে মন্দিরে ঠাকুর ঘরে কেউ শোরগোল করে না, চিৎকার চেঁচামেচি করে না, কিন্তু আপনার অফিসের কথা, সরকারি অফিসে ভাবুন, দুজন মুখ্যমন্ত্রীর কথা বলতে পারি, নাম বলছি না, দুজন মুখ্যমন্ত্রী বলে গেছেন তাদের সময়কার কথা। রাইটার্স বিল্ডিংয়ে তখন আমাদের সেক্রেটারিয়েট ছিল, বলছেন আমাদের মধ্যে থেকে কর্মসংস্কৃতি বিলুপ্ত হয়ে গেছে, কর্মসংস্কৃতি নেই। এই জন্য বলতে যাচ্ছিলাম, আমরা ভগবান লাভের কথা ভাবি, ভগবান দর্শন জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ বলছে আমরা শ্রীরামকৃষ্ণের অনুরাগী বা শ্রীরামকৃষ্ণের দীক্ষিত ভক্ত, আরও অনেক কিছু বলি, কিন্তু এই ক্ষুদ্র মানসিকতা দূর করতে হবে। অন্তত আপনার দেখুন, আপনার যদি পূজা বলে মনে করেন আপনি একজন বিরাট বড় অফিসার, আপনার সামনে এসেছে একজন ভদ্রলোক বা মহিলা, আর আপনার একটা সই দরকার, আপনি বিরাট বড় অফিসার তো, আপনি এই এখানে যেমন পঞ্চায়েতের অফিসে যিনি প্রধান, আর তার সই দরকার, এনওসি দরকার। তো আমি লক্ষ্য করেছি একজন শ্রীরামকৃষ্ণের অনুরাগী ভক্ত, তিনি প্রধান একটি পঞ্চায়েত অফিসে, আরেকজন পঞ্চায়েত অফিসের সে গেছেন, এই সমস্যা নিয়ে এসছি, সমস্যা এসেছি, আরে এখন না, এখন হবে না, যাও 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 যাও, দূর করে পাঠিয়ে দিচ্ছে। আরেকজন আরে ডাকলেন তো, ডেকে বললেন বসুন, কী জন্য এসছেন? আরে গরম, মানে ঘামছেন, ফ্যানটা অন করে দিলেন। বলে কেন এরকম আপনার এরকম ব্যবহার? বলছে মহারাজ, এটা তো আমার সুযোগ, আমি এটা তো ঠাকুরের সেবা করার সুযোগ পেয়েছি। সরকারি অফিসে তিনি একজন বিরাট বড় অফিসার, তিনি বলছেন এটা তো আমার ঠাকুরের সেবা করছি মহারাজ। এখানে তিনি বেলুর মঠের কথা বলছেন না,
তার একজন বিরাট বড় সরকারি অফিসে তিনি একজন অফিসার, তিনি বলছেন এটা তো আমার ঠাকুরের পূজার জায়গা, পূজার স্থান, আর এই মানুষটির সঙ্গে ব্যবহার, এই মানুষ তো ভগবান, এই তো বলেছেন এইটি আমার সাধনা। সেই জন্যে তাকে সেখানে চেয়ারে বসালেন, বসিয়ে ফ্যানটা অন করে দিলেন, এক গ্লাস জল দিলেন। তাহলে এতগুলো জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের কর্মসংস্কৃতি অবশ্যই ফিরবে সেখানে। এত শান্ত পরিবেশের মধ্যে আমি কাজ করতে পারবো, সেখানে মনের একাগ্রতাও ভালোভাবে, কাজের মধ্যে ওয়ার্ক এফিসিয়েন্সিও অনেক বাড়বে, ওয়ার্ক প্রোডাক্টিভিটিও অনেক বাড়বে। আর শেষে দুটো কথা বলবো, যে দুটি দোষের জন্যে আজ আমাদের দেশে বড় অন্য দেশের কাছে আমাদের মাথা নেমে যায়, মাথা নিচু হয়ে যায়। আমরা বলি মানুষ হলেন ভগবান, ঈশ্বর স্বরূপ, এসব কথা বলি, কিন্তু তার প্রতি যে ব্যবহার সেইটি কত খারাপ হয়। এখন সেই সম্বন্ধে বলছি, একজন মানুষ আপনি আরেকজন মানুষের, যেহেতু আপনি একজন বিরাট বড় অফিসার বা বিরাট বড় পয়সার মানুষ, এই বলছি যে জিনিসটি অসৎ উপায় অবলম্বন করা, অসৎ উপায় অবলম্বন করা বা মিথ্যা কথা বলা বা মিথ্যা আচরণ বা মিথ্যা প্রলোভনের মধ্যে মানুষকে এইভাবে প্রতারণা করা, এই যে করাপশান, আজ ইন আওয়ার সোসাইটি করাপশান ইজ র্যাম্পেন্ট। আমরা বলি আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ ধর্মের দেশ, বলতে লজ্জা হবে যদি একটুখানি ভালো করে চাকিয়ে দেখেন। সেইখানেই বলবো শ্রীরামকৃষ্ণের, বিবেকানন্দের, মা সারদা দেবীর অনুরাগী তারা দৃষ্টান্ত রাখতে পারেন। আমরা কাজ করি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা না 28 ঘন্টা কাজ করি। কীরকম? এই প্রযুক্তির সুবাদে আমরা 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টা 35 ঘন্টা পর্যন্ত আমরা কাজ করতে পারি। কারণ এখন মানুষ প্রযুক্তির সাহায্যে অনেক বেশি পরিমাণে কাজ করতে পারে। আগে 10টা 5টা অফিসে থাকতে কাজ করতে পারত একজন অফিসার, এখন সে বাড়িতে এসেও রাস্তাতেও মোবাইলে কাজ ইজিলি করে নিতে পারেন। ঘরে বসেও অফিসের ফাইল নিজে কম্পিউটারে খুলে নিতে পারেন, সব কিছু করতে পারেন ঘরে বসে। স্পেস, কোনো টাইমের সঙ্গে কোনো যোগাযোগ নেই আমাদের কাজের। এই জন্য বলছি করাপশান, এই যে সমস্যা, এইটি সমাধান একমাত্র রয়েছে শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের শিক্ষার মধ্যে, যে সত্য কথা বলতে হবে, সত্য কথা কলি তপস্যা। এইটি আজকে এটা আমার সাধনা, কারণ আমি এটা পুজো করতে বসেছি। পুজোর মধ্যে আমি কী করে মিথ্যা কথা বলবো? অসম্ভব। এইটি বিবেকানন্দের অনুরাগী যারা, তারা দাঁড়িয়ে সাহসের সঙ্গে বলতে পারেন না, আমি সৎ, আমি কাজ করি, আমি ন্যায় পথে চলি। আর শেষের যে দৃষ্টি বলবো, আজকের আমাদের দেশে মা বোনেরা কেন ভয়ে জর্জরিত হয়ে এবং তারা নানান রকমভাবে প্রতারিত হওয়া বা অত্যাচারিত বা বলবো অসম্মানিত হন? কারণ আজকের দিনে শ্রীরামকৃষ্ণের কথা মনে রাখা দরকার আমাদের। শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিণী শ্রীমা সারদা দেবীর সঙ্গে তাকে কীভাবে শ্রদ্ধা সম্মানপূর্বক ব্যবহার করেছেন, তাকে ষোড়শী জ্ঞান করে পুজো করছেন। মা বোনেদের আমাদের একটা শ্রদ্ধা ভক্তি, তাদেরকে সম্মান করা, ব্যবহার করা সেইভাবে, সেই জিনিসটি হলো যে আমাদের সেদিন বলতে চাচ্ছিলাম যে একজন যুবক বেলুড় মঠে গিয়েছিলেন সাধু হতে স্বামীজির কাছে। স্বামীজি তাকে দেখে কি বুঝেছিলেন, তাকে জিজ্ঞেস করছেন, বাবা তুমি সাধু হতে এসেছো, খুব ভালো কথা, কিন্তু সাধু তো হবে, তবে একটা কথা মনে রেখো, ফার্স্ট বি এ জেন্টলম্যান দেন বি এ সাধু। আপনি বা আমি একজন ভক্ত হব বা সাধু হব, সেটা হবে, একজন মানুষ আগে হই,
সেই জন্যই বলবো, এতগুলো কথা বললাম, আমাদের জীবনের যে কাজ, এই যে কাজকর্ম, মানে হাত দিয়ে কাজ করি, মন দিয়ে চিন্তা ভাবনা করি, আর এই যে মুখ দিয়ে কথা বলে যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন, এই প্রত্যেকটি কাজকে যদি আমি ভগবানের সেবা বা পূজা বলে মনে করি, তাহলে সেই কাজ বা পূজা, সেটি মানও অনেক উন্নত হবে। এটি দ্বারা আধ্যাত্মিক উন্নতি বলতে কি, সেটি বলছেন ঠাকুর বিদ্যাসাগর মশাইকে, যে তুমি যে এই সমস্ত দয়া, উপকার, পরোপকার করো, খুব ভালো, খুব নিষ্কাম করতে পারলেই হলো, অহংকার না রাখতে যেন না থাকে। বলছেন এর দ্বারা ভগবানের ভক্তি হবে, ভালোবাসা হবে, এবং ক্রমে তার দর্শনও পাবে। তারপরে সেখানে থেমে যাননি। বিদ্যাসাগর একজন ছিলেন অ্যাগনোস্টিক, অর্থাৎ অজ্ঞেয়বাদী, ঈশ্বর আছেন কিনা আমরা জানতে পারবো না, এই ছিল তার ভিউ। তিনি এত বড় পণ্ডিত হয়েও তিনি কিন্তু ঈশ্বরে বিশ্বাস করতেন না। তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন, তার বাড়িতে গিয়ে বলছেন, ভগবান যে তুমি যে সমস্ত কাজ করো খুব ভালো, এর দ্বারা কি হবে, তোমার ভগবানের ভক্তি হবে, ভালোবাসা হবে, তার দর্শনও পাবে। পরে বলছেন তার সঙ্গে কথাও কওয়া যায়, এই যেমন তোমার সঙ্গে বসে আমি কথা করছি। সেই জন্য বলছিলাম এই যুগের ধর্ম কি, পরিষ্কারভাবে মনে রাখা দরকার। এই যুগের অবতার হলেন শ্রীরামকৃষ্ণ, যুগাবতার। এই যুগের যুগ জননী হলেন শ্রীমা সারদা দেবী, যুগাচার্য হলেন স্বামী বিবেকানন্দ। যুগ ধর্ম আর অন্য কিছু নয়, যুগ ধর্ম হলো সেবা ধর্ম। এই যে আমরা যা কাজ করি, সব কাজই ধর্ম, যুগ ধর্ম। যুগবাণী হলো শিব জ্ঞানে জীবের সেবা। আর প্রত্যেক মানুষের কাছে এইটি হলো লক্ষ্য মনে রাখা দরকার। কী জন্য আমি এসেছিলাম এই পৃথিবীতে, জন্ম নিয়েছিলাম, কিভাবে এই জন্মটি সার্থক হবে, একটা মিনিংফুল হবে। সার্থক মানে মিনিংফুল, একটা অর্থ বহন করবে। আমি এসেছিলাম, যদি বলেন যে আমি অনেক পয়সা, অনেক কিছু উপার্জন করেছি, কিন্তু আবার করেছি, ভোগ করেছি, আবার খালি হাতে ফিরে যাচ্ছি, তাহলে তো কিছুই হলো না। এদিকে প্লাস হলো, আবার মাইনাস হয়ে গেল। খালি হাতে এসেছিলাম, খালি হাতে ফিরে যেতে হবে, তাহলে কি এই জীবনে আসার কি প্রয়োজন ছিল? সেই জন্যে এই ঈশ্বরের জ্ঞান লাভ করেই আমি যেন যেতে পারি। আর সেই জিনিসটাই বলছেন যে এই যুগে এই যে কাজ, এইটির দ্বারাই মন শুদ্ধ হবে, ভগবানের ভক্তি হবে, ভালোবাসা হবে। ভগবানের লাভ করে আমাদের মধ্যে এখন বলতে পারেন ভগবান লাভ করে কি হয়? ভগবান লাভ করে একটি জিনিস, সেই শান্তি, আনন্দ আমরা লাভ করতে পারি। তাই আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে শুনছিলেন। আপনাদের কাছে আমার অনেক বলবো অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দিলীপ মাছ ডেকে এনেছেন, এই জিনিসটা আমাদের মাথায় যেন থাকে যে শ্রীরামকৃষ্ণের এই কথা। দেখো, এই জীবনটা যেন বৃথা না যায়। সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না বাবু, ঠাকুর বলছেন এই কথা। শুধু একটুখানি মন্দিরে গেলাম, পুজো করলাম, আর এই করলাম না। ভগবানের ভক্তি হবে, ভালোবাসা হবে, একটু আমাদের সুন্দরভাবে জীবনযাপন করে, আর ভগবানের কাছে এই দীক্ষা নিয়ে হোক, যাইভাবে হোক, ভগবানের মতি হয়ে ভক্তি হবে, এবং তার দ্বারা যেন আমাদের অন্তরে যে ভগবান বসে আছেন তার সঙ্গে একটা যোগাযোগও হবে, দর্শন হবে। এবং সেই জন্যেই আমরা এই পৃথিবীতে এসেছিলাম। সকলকে আবার নমস্কার জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি তিনি আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ করেছিলেন, আবার মনে করে নিচ্ছি, তোমাদের সকলের চৈতন্য হোক। চৈতন্য আর অন্য কিছুই নয়, ঈশ্বরের জ্ঞানটি হোক। ঈশ্বরকে দেখো দেখো দেখো, সামনে রয়েছেন, ভেতরে রয়েছেন, বাইরে রয়েছেন। এই ঈশ্বরকে দর্শন করাই হলো শ্রীরামকৃষ্ণদেবের কাছে, এই হলো তার মূল, তার উপদেশ। সেইটি তার কাছে প্রার্থনা করি তিনি আমাদের কৃপা করুন, আশীর্বাদ করুন। আপনারা তার আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে জীবন সার্থক করে আমরা যেন আবার হাসি মুখে
বিদায় নিতে পারি। অপরেরা কাঁদতে পারে, কিন্তু আমরা যেন হাসি মুখে এই জগৎ থেকে বিদায় নিই, না এসেছিলাম আমি ধন্য পৃথিবীতে, আবার বিদায় নিচ্ছি, হ্যাঁ ধন্য। সকলকে নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করি।